নবম শ্রেণীর গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়টা আমি ধারাবাহিকভাবে সমাধান করাচ্ছি। আজকে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়েরই একটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। এই বইটি আমি রচনা করেছি। বইটি প্রকাশ করেছে হচ্ছে রূপন্তী প্রকাশনী থেকে। বইটি গণিতের জন্য চমৎকার একটি বই। তোমরা অবশ্যই নিকটস্থ লাইব্রেরি থেকে বইটা সংগ্রহ করবে। বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের এই পর্যন্ত আমরা আগের পর্বে করিয়েছি। আজকের পর্বে আমরা এখান থেকে শুরু করব। দেখো এখানে বলা আছে উদাহরণ 2, রাফি বোর্ডে y-3x + 7 = 0 একটা সমীকরণ এবং আরও একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দুটি লিখলো। রাফি নামে একজন শিক্ষার্থী, সে হচ্ছে দুইটি সমীকরণ বোর্ডে লিখলো। এই যে সেই রাফি, সে বোর্ডে কিন্তু এই যে দুইটা সমীকরণ কিন্তু লিখেছে। এখন এই যে আরেকজন আছে শিক্ষার্থী, সে আবার কি বলতেছে দেখো, আমি চেষ্টা করে দেখি অন্য কোনোভাবে সমীকরণ জোটের সাধারণ সমাধান করা যায় নাকি। আর রাফি যে দুইটা সমীকরণ বোর্ডে লিখেছে, সেই দুইটা সমীকরণ কি অন্য কোনোভাবে সমাধান করা যায় নাকি, সেইটাই কিন্তু সে চিন্তা করতেছে এবং সে চিন্তা করে সেটাই কিন্তু বের করতে হবে। দেখো আমরা আগের পর্বে কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। দেখো এই যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান তোমরা কিভাবে করবে এই কথাগুলো এখানে লেখা আছে। তারপরে এই যে এই অঙ্কটার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছি। তাছাড়া এইখানে 4টা অঙ্ক ছিল, সেই 4টা অঙ্ক প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছি। তো এইখানে কিন্তু বলা আছে যে আর কোনোভাবে সমাধান করা যায় কিনা। দেখো প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন পদ্ধতি ছাড়াও কিন্তু তুমি বিভিন্নভাবে দুইটা সমীকরণকে সমাধান করতে পারো, কোনো সমস্যা নাই। সেটাই বলা আছে আমি চেষ্টা করে দেখি, ও চেষ্টা করে দেখবে অন্য কোনোভাবে সমীকরণ জোটের সাধারণ সমাধান বের করা যায় কিনা। আমরা তাহলে অন্য কোনোভাবে সাধারণ সমাধান বের করা যায় নাকি সেটা দেখব। তার আগে আমরা দেখব সমীকরণ দুটি, যে দুইটা সমীকরণ রাফি লিখলো। দেখো এখানে বলা আছে রাফির লেখা সমীকরণ দুটি, সমীকরণ লিখেছে এই দুইটা। এখন আমরা সমীকরণ দুটা সমাধান করা যাবে কিনা সেই যোগ্যতা আমরা যাচাই করে নিব। তাই এখানে পাশে লেখা আছে সমাধান যোগ্যতা যাচাই করে নিই। তাহলে সমাধান যোগ্যতাটা কিভাবে যাচাই করব? তাহলে প্রথম সমীকরণে x এর সহগ লিখবো। তাহলে প্রথম সমীকরণে x এর সহগ কত? -3 লিখলাম, আর ভাগ দ্বিতীয় সমীকরণে x এর সহগ লিখব। দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে 2। তাহলে দেখো প্রথম সমীকরণে x এর সহগ হচ্ছে -3, দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে 2। এবার দেখো প্রথম সমীকরণের y এর সহগ কত? এই y এর সাথে কিছু না মানে 1 আছে, তার মানে 1 হবে। আর দ্বিতীয় সমীকরণে y এর সহগ কিছু না মানে 1 আছে, তার মানে ভাগ হচ্ছে 1। দেখো আমরা 1 এবং 2 নং সমীকরণের x এর সহগদ্বয়ের অনুপাত বের করেছি, এরপরে y এর সহগদ্বয়ের অনুপাত বের করেছি। দেখো তো দুইটা অনুপাত সমান কিনা। দেখো দুইটা অনুপাত কিন্তু সমান না, তাহলে লিখবো যে এই অনুপাত নট ইকুয়াল টু এই অনুপাত। দেখো x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু যদি y এর সহগদ্বয়ের অনুপাত হয়, তাহলে বলবো সমীকরণ জোটটি সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। তাই সেটা লিখছি। দেখো সমীকরণ জোটটি সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। দেখো এই সম্পর্কে কিন্তু আমি আগের পর্বে বিস্তারিত আলোচনা করেছি। যারা আগের পর্বটা দেখো নাই তারা অবশ্যই আগের পর্বটা দেখে আসবা, তাহলে এই পর্বটা দেখতে তোমার জন্য অনেক সহজ হবে। এখন আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করব, সমাধান করে x এবং y এর মান বের করব। তো আমরা কিন্তু সমীকরণের যোগ্যতা যাচাই করে দেখেছি যে একটি মাত্র সাধারণ সমাধান থাকবে, মানে x এর মান পাবো, y এর মান পাবো দুইটা সমীকরণকে সমাধান করলে। তো এইখানে যেভাবে সমাধান করানো আছে সেই সমাধানটাই আমরা করে বুঝাই দিচ্ছি। তাহলে দেখো আমরা দুইটা সমীকরণ দেওয়া আছে, এটাকে 1 নং দিয়েছি, এটাকে 2 নং দিয়েছি। আমরা লিখবো 1 নং সমীকরণ হতে পাই। দেখো 1 নং সমীকরণটা ছিল y-3x + 7 = 0। তো এইখান থেকে আমরা x বা y সমান বের করে নিই। প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা হচ্ছে যে দুইটার মধ্যে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা x বা y সমান বের করব। তো এখানে দেখো আমার কিন্তু y সমান বের করা সহজ। কেন সহজ? কারণ y এর সাথে কি গুণ আছে? 1 গুণ আছে। y বা x এর সাথে যদি 1 গুণ থাকে সেইটা বের করলে সুবিধা। কিন্তু এখানে দেখো x এর সাথে -3 গুণ আছে। যখনই -3 গুণ আছে তখন তুমি x এর সমান বের করলে তখন কিন্তু তোমার ভগ্নাংশ আসবে, সেক্ষেত্রে একটু কঠিন হবে। তাই আমরা y সমান বের করে নেব।
তাহলে আমরা ওয়াই সমান কি পাই দেখো, ওয়াই ইকুয়াল টু 3x হচ্ছে মাইনাস, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে প্লাস 3x, আর 7 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তাহলে এইটাকে আমরা দিব 3 নং সমীকরণ। আমরা 3 নং সমীকরণ দিলাম। এবার দেখো আমরা প্রতিস্থাপন পদ্ধতি কি করি, ওয়াই সমান যেটা পেয়েছি সেটা আমরা 2 নং সমীকরণে বসাই, 2 নং, কিন্তু আমরা প্রতিস্থাপন পদ্ধতি করব না, আমরা একটু নতুন নিয়মে করব, বইয়ে যেভাবে করা আছে আমরা সেভাবে নতুন নিয়মে করব। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে আমরা ওয়াই সমান বের করছি, এখন লিখব 2 নং সমীকরণ হতে পাই, দেখো 2 নং সমীকরণ আমরা লিখছি 2x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকেও আমরা ওয়াই সমান বের করে নেব। তাহলে আমরা ওয়াই সমান যদি বের করতে চাই, ওয়াই ইকুয়াল টু কত পাবো দেখো, 2x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 2x, আর 3 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস 3। তাহলে এটা হচ্ছে আমরা 4 নং দিব। দেখো তুমি এখন বলবা যে স্যার আগের নিয়মে তো, আগে যে প্রতিস্থাপন পদ্ধতি করিয়েছেন আগের পর্বে, সেই নিয়মে করলে কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা নতুন নিয়মে করতে বলছে, তাই আমরা নতুন নিয়মে করতেছি। সেটা হলো 1 নং হতে পাই বলে আমরা ওয়াই সমান বের করে নিয়েছি, 2 নং হতে পাই বলে আমরা ওয়াই সমান বের করে নিয়েছি। এখন দেখো আমরা 3 নং সমীকরণের আমার বাম পক্ষে আছে ওয়াই, আবার 4 নং সমীকরণের বাম পক্ষে আছে ওয়াই। তাহলে এই ওয়াই আর এই ওয়াই বাদ দেওয়া কিন্তু আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি, অথবা এটাও বলতে পারো 3 নং থেকে আমরা ওয়াই সমান যেটা পেয়েছি 4 নংয়ে বসাই, সেটাও বলতে পারো। তাহলে আমরা লিখতে পারি 3 ও 4 নং হতে পাই। এখন দেখো এখানে কিন্তু ওয়াই নাই, শুধু এক্স আছে, সুতরাং সমাধান করে কিন্তু আমরা এক্স এর মান বের করতে পারি। তাহলে এক্স গুলোকে আমরা এক পক্ষে যদি নিই তাহলে আমরা পাবো বা 3x, 2x হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস 2x ইকুয়াল টু 3, 7 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস 7। এবার দেখো 3x আর 2x যোগ করি, যোগ করলে হবে হচ্ছে 5x, তাহলে 5x ইকুয়াল টু 3 আর 7 যোগ করলে হবে হচ্ছে 10। এবার উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ দাও, 5 দ্বারা ভাগ দিলে আমরা x ইকুয়াল টু পাবো হচ্ছে 2। এই পক্ষে 5 দ্বারা ভাগ দাও, এই পক্ষে 5 দ্বারা ভাগ দাও, ভাগ দিলে x এর মান পাবা 2। তাহলে x এর মান এখন তুমি 3 বা 4 নং যে কোনোটাই বসালে কিন্তু y এর মান আসবে। তাহলে লিখতে পারি x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো আমার 3 নং সমীকরণটা কি ছিল, y ইকুয়াল টু, দেখো আমরা 3 ইন্টু x এর মান কত বসাবো, x এর মান বসাবো হচ্ছে 2, এখানে x এর মান আমরা 2 বসাবো, তাহলে 2 আর মাইনাস 7 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 3 দুগুণে 6, 6 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে হবে হচ্ছে -1, একবারে লিখে দিলাম। তাহলে দেখো আমার কিন্তু x এবং y এর মান চলে এসেছে, x এর মান কত এসেছে 2 এসেছে, y এর মান কত এসেছে -1 এসেছে। তাহলে লিখবো নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু 2, -1। দেখো আমরা কিন্তু আরেকটা নিয়মে অঙ্কটা সমাধান করে ফেলেছি। কিভাবে করেছি আরেকবার বলতেছি, দুইটা সমীকরণ দেওয়া আছে, বলেছি 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণে আমরা y সমান বের করেছি, করে আমরা 3 নং দিয়েছি। আবার আমরা 2 নং সমীকরণ হতে পাই, এইখান থেকেও আমরা y সমান বের করে 4 নং দিয়েছি। তাহলে এখন আমরা 3 ও 4 নং সমীকরণ হতে পাই কি, এই y আর এই y বাদ, তাহলে এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি। লিখে ক্যালকুলেশন করলে আমরা x এর মান পাই 2। x এর মান 2, তুমি 3 বা 4 যেটাতে বসাও সেটাখান থেকে y এর মান আসবে। তাহলে x এর মান আমরা 3 নং সমীকরণে বসিয়েছি, বসিয়ে আমরা y এর মান পেয়েছি -1। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু হবে 2, -1। এটা হচ্ছে অ্যান্সার। দেখো প্রতিস্থাপন পদ্ধতিতেও তুমি অঙ্কটা সমাধান করতে পারতে, করলে কিন্তু একই রকম অ্যান্সার আসবে। যে কোনো দুইটা সমীকরণকে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন বা নির্ণায়ক যে পদ্ধতিতেই সমাধান করো না কেন, অ্যান্সার কিন্তু একই আসবে। অ্যান্সার কিন্তু পরিবর্তনশীল আসবে না, একই রকম আসবে। দেখো তোমাদের বইতে কিন্তু এইভাবেই করা আছে, যেভাবে করা আছে আমরা কিন্তু সেভাবেই করছি। দেখো একটা নতুন নিয়ম কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। ওই যে মেয়েটা যেটা বলছিল যে আমি চেষ্টা করে দেখি অন্য কোনোভাবে সমীকরণ জোটের সাধারণ সমাধান বের করা যায় নাকি, আমরা কিন্তু অন্য কোনোভাবে কিন্তু সমীকরণটি সমাধান করে ফেলেছি। সেটা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতির যেরকম শিখছিলাম সেরকম না, আমরা কিন্তু এইভাবেও, এইখানে যেভাবে করালাম এইভাবেও কিন্তু তুমি সমাধান করতে পারো যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে। যদি প্রতিস্থাপন উল্লেখ থাকে তাহলে তোমাকে প্রতিস্থাপন পদ্ধতিতেই সমাধান করতে হবে। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের সহ সমীকরণগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। দেখো এখানে 4টা সমীকরণ আছে, এই 4টা সমীকরণকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। প্রথমে আমরা এই সমীকরণটা সমাধান করাবো। দেখো এখানে আছে
4x মাইনাস 3y ইকুয়াল টু 16 আর 5y প্লাস 6x ইকুয়াল টু 62। এই দুইটা সমীকরণের যোগ্যতা আমরা যাচাই করে নিব যে এটা সমাধান যোগ্য কিনা, সেইটা কিন্তু আমরা যাচাই করে নিব। তাহলে সেটা যাচাই করার জন্য আমরা প্রথমে দেখো x এর সহগদ্বয়ের অনুপাত লিখব। দেখো 1 নং সমীকরণে x এর সহগ কত 4 আর 2 নং সমীকরণে x এর সহগ কত 6, তার মানে 4 ভাগ 6। 1 নং ও 2 নং সমীকরণের x এর সহগদ্বয়ের অনুপাত লিখছি। এবার আমরা y এর সহগদ্বয়ের অনুপাত লিখব। দেখো 1 নং সমীকরণে y এর সহগ কত, y এর সহগ হচ্ছে -3 আর 2 নং সমীকরণে y এর সহগ কত 5, তাহলে ভাগ হচ্ছে 5। তাহলে দেখো তো এই অনুপাত আর এই অনুপাত কি সমান নাকি? দেখো এই দুইটা কিন্তু সমান না। তাহলে লিখবো যে x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত। যদি x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত হয় তাহলে বলবো সমীকরণ জোট হচ্ছে সমঞ্জস এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। দেখো কিভাবে লিখবে তা কিন্তু আমি আমার স্কুল ম্যাথমেটিক্স বইটি থেকে দেখাচ্ছি। দেখো সমাধান যোগ্যতা যাচাই করে নিই। তাহলে আমরা দেখো x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত পেয়েছি। তাহলে লিখবো সমীকরণ জোট সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। সমাধান যোগ্যতা আমরা যাচাই করে নিয়ে দেখেছি একটি মাত্র সাধারণ সমাধান আছে। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য দেখো এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। আমরা যে কোনো সমীকরণ থেকে পেতে পারি। 1 নং সমীকরণ থেকে পেলেও হবে, 2 নং সমীকরণ থেকে পেলেও হবে, তুমি যেইটার থেকে পাও কোনো সমস্যা নাই। তাহলে আমরা লিখবো যে 1 নং সমীকরণ হতে পাই। দেখো আমি 1 নং সমীকরণটি লিখেছি। এখান থেকে আমরা x বা y সমান বের করে নেব। যেহেতু 3y এর আগে মাইনাস আছে তাই আমরা x সমান বের করে নেব। তাহলে যদি আমরা x সমান বের করে নিতে চাই তাহলে আমরা লিখতে পারি 4x ইকুয়াল টু, দেখো 3y হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস 3y আর এখানে আছে হচ্ছে প্লাস 16, সেটা লিখলাম। দেখো আমরা এখানে 3y হচ্ছে মাইনাস ছিল, পক্ষান্তর করলে প্লাস হবে। এখান থেকে আমরা x সমান বের করে নিব। তাহলে দেখো এখানে 4 এর সাথে x গুণ আকারে আছে, তার মানে x এর সাথে 4 গুণ আকারে আছে। যদি আমরা পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তার মানে অতএব x ইকুয়াল টু কত হবে 3y প্লাস 16 ভাগ হচ্ছে 4 হবে। তাহলে এইটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। দেখো আমরা 3 নং সমীকরণ দিয়েছি। আমরা 1 নং সমীকরণ হতে পাই লিখে আমরা x সমান বের করে নিয়েছি। তুমি যদি y সমান বের করে নিতে তাতেও কোনো সমস্যা নাই, তাতেও প্রবলেমের কোনো সমস্যা হতো না। তুমি y সমান বের করতে পারতে বা x সমান বের করতে পারতে, তুমি যেটা ইচ্ছা। আমি x সমান বের করে নিয়েছি। আবার তুমি 2 নং সমীকরণ থেকেও যদি x বা y সমান বের করে নিতে তাতেও সমস্যা ছিল না, তুমি যে কোনো একটার থেকে বের করে নিবে। আমি 1 নং থেকে বের করে নিয়েছি। তুমি এখন 2 নং থেকে যদি x বা y সমান বের করো তাতেও কোনো সমস্যা নাই, প্রবলেমের কোনো ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হবে না। এখন আমরা x সমান যেটা পেয়েছি সেইটা কিন্তু আমরা 2 নং এ বসাবো। যেহেতু আমরা 1 নং থেকে পেয়েছি সুতরাং বসাবো কিন্তু 2 নং এ। তুমি 1 নং এ বসালে কিন্তু হবে না, অবশ্যই 2 নং এ বসাতে হবে। তাহলে লিখবো 2 নং সমীকরণে x ইকুয়াল টু এত বসিয়ে পাই। এখন আমরা 2 নং সমীকরণে দেখো আমরা যে জায়গায় x ছিল সেখানে x সমান আমরা এইটা বসাবো। তাহলে আছে হচ্ছে 2 নং সমীকরণে দেখো আছে হচ্ছে 5y লিখলাম প্লাস 6। এবার দেখো x আছে, x সমান আমরা এইটা বসাবো। তাহলে আমরা বসাবো হচ্ছে 3y প্লাস 16 ভাগ হচ্ছে 4। আমরা এটা বসাইছি ইকুয়াল টু আমার 62 আছে, 62 লিখলাম। দেখো আমরা এই লাইন থেকে এই লাইন কি করছি সেটা হলো যে দেখো আমরা 3 নঙ্গে যে x ইকুয়াল টু এত পেয়েছি এইটা কিন্তু আমরা 2 নঙ্গে বসিয়েছি। তার মানে 5y ছিল লিখলাম, এরপরে প্লাস 6। এবার এই x এর স্থলে আমরা এইটা বসিয়েছি ইকুয়াল টু হচ্ছে 62 পেয়েছি। এখন দেখো এইখানে যে সমীকরণটা পেয়েছি এখানে কিন্তু x নাই, আছে শুধুমাত্র y। তাহলে এখানে কিন্তু আমরা সমাধান করলে খুব সহজেই y সমান পেয়ে যাব। তো এখন সমাধান করার জন্য আমরা কি করতে পারি দেখো, সেটা হলো যে আমার কিন্তু এখানে কাটাকাটি যায়। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো বা 5y। দেখো এখানে যদি তুমি কাটলে যদি তুমি 2 দিয়ে কাটো তার মানে এখানে হবে 3, তার মানে আমরা প্লাস 3 লিখলাম। আর এখানে হবে হচ্ছে 3y প্লাস 16 ভাগ হচ্ছে 2। দেখো আমরা এখানে কাটাকাটি করে নিয়েছি। যদি আমরা 2 দিয়ে কাটি এখানে হবে 3 আর এখানে 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 2। তাহলে আমরা পাবো 5y লিখলাম আর এখানে 3 লিখলাম আর এখানে যা ছিল তাই ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 62।
এখন আমার এখানে কিন্তু 2 থেকে যাচ্ছে। এখন তুমি এক কাজ করতে পারো, লসাগু করতে পারো এই দুইটা ক্ষেত্রে, অথবা একটা সহজ বুদ্ধি হচ্ছে এই 2কে ভ্যানিশ করার জন্য তোমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করতে পারো। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। যদি আমার হরে কিছু থাকে সেটাকে আমরা ভ্যানিশ করব, এই জন্য আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। যদি আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি তাহলে দেখো 5y কে 2 দ্বারা গুণ করলে হবে 10y, আর প্লাস এবার দেখো এখানে 2 দ্বারা গুণ করলে 2 আর 2 কাটা থাকবে, 3 ইন্টু এইটা থাকবে। আমরা একবারে ব্র্যাকেটটা তুলে দিতে পারি। দেখো 3 আর 3y গুণ করলে হবে 9y প্লাস 3 আর 16 যদি গুণ করি তাহলে হবে 3 16 48, আর ইকুয়াল টু আমরা যদি এই 62কে 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 124। দেখো এই লাইন থেকে এই লাইন আমরা কি কাজ করেছি সেটা হলো যে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি। তাহলে 5y-কে 2 দ্বারা গুণ করলে হবে 10y, 62কে 2 দ্বারা গুণ করলে হবে 124, আর এইখানে 2 দ্বারা গুণ করলে 2 আর 2 কাটা থাকে 3 ইন্টু এইটা। একই সাথে আমরা ব্র্যাকেটটাও তুলে দিয়েছি যাতে সুবিধা হয়। আমার যদি ব্র্যাকেটটা না তুলতাম তাহলে আমার এক লাইন বেশি করা লাগতো। আমি কেন এক লাইন শুধু শুধু বেশি করব? আমরা চেষ্টা করবো যে সবসময় একটু লাইন কম করার। এখন কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখো আমরা লিখতে পারি 10y আর 9y মিলে হবে কিন্তু 19y, আর ইকুয়াল টু 124 বিয়োগ 48। আমার 48 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -48, বা আমরা লিখতে পারি 19y ইকুয়াল টু দেখো 24 বিয়োগ 48 সমান হবে হচ্ছে 76। তাহলে 76 লিখতে পারলাম। দেখো এখানে y এর সাথে 19 গুণ আকারে আছে, যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। তাহলে y ইকুয়াল টু হবে হচ্ছে 76 ভাগ 19। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে আসে হচ্ছে 4। তার মানে আমরা লিখতে পারি অতএব y ইকুয়াল টু 4। দেখো 19 দিয়ে যদি কাটো তাহলে 4 হয়, 4 19 হচ্ছে 76 হয়। তার মানে y এর মান পেলাম আমরা 4 পেয়ে গেছি। এখন আমরা y এর মান আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে লিখবো y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 3 নং সমীকরণটা ছিল x ইকুয়াল টু 3y প্লাস 16/4। তো আমরা এখানে y এর মান বসাবো। তাহলে আমার x ইকুয়াল টু ছিল হচ্ছে 3y, y এর স্থলে আমরা কত বসাবো? 4 বসাবো। তার মানে 3 ইন্টু 4 প্লাস 16 ভাগ হচ্ছে 4। y এর মানটা তুমি যদি 1 ও 2 নং সমীকরণে বসাতা কোনো সমস্যা নাই, একই মান আসতো। তবে 3 নং সমীকরণে বসালে সবচেয়ে সুবিধা হয়। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 3 4 12 আর যোগ হচ্ছে 16 ভাগ হচ্ছে 4। এবার 12 আর 16 যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 28 হয়, 28 ভাগ 4। এবার যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে 7। তার মানে আমরা x এর মান পেলাম 7। অতএব নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু 7,4। দেখো আমার সমাধান চলে এসেছে। তার মানে x এর মান হচ্ছে 7 আর y এর মান হচ্ছে 4। আমরা কিন্তু পেয়ে গেছি। দেখো অঙ্কটা কিন্তু সহজ, তুমি যদি একবার ভালো করে বুঝো তাহলে এই অঙ্ক তোমার কাছে সহজ। তবে বারবার প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন রকমভাবে করতে হবে, একই রকম করতে হবে এমন না। আর এই অঙ্কগুলো বারবার যখন চর্চা করবা তখন দেখবা যে তোমার কাছে সহজ মনে হচ্ছে। আমি এইখানে x সমান বের করছি, তুমি y সমান বের করো। আমি 1 নং সমীকরণ নিয়ে করেছি, তুমি 2 নং সমীকরণ নিয়ে করো। 2 নং সমীকরণ নিয়ে x এর বের করে একবার করো, y বের করে একবার করো। বিভিন্নভাবে করলে অঙ্কগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হবে। আর এই অঙ্কগুলো যদি সহজ মনে হয় তাহলে তুমি অঙ্কে ভালো হবে, আমি এটা বলে দিতে পারি। কারণ প্রতিস্থাপন, অপনয়ন এই পদ্ধতির অঙ্কগুলো যদি ভালো জানো তাহলে কিন্তু তুমি অঙ্কে ভালো হবা, এইটাই আমরা দেখেছি। দেখো আমি সংক্ষেপে আরেকবার বলতেছি। তাহলে আমার সমীকরণ ছিল হচ্ছে 1 এবং 2, দুইটা সমীকরণকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করব। তার আগে কিন্তু আমরা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করার আগে সমীকরণ দুটি কি সমাধানযোগ্য কিনা সেইটা কিন্তু আমরা পরীক্ষা করে নিয়েছি। তাহলে আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছি, তুমি 2 নং সমীকরণ হতে পেলেও কোনো সমস্যা নাই। আমরা 1 নং সমীকরণ থেকে আমরা x সমান বের করে নিয়েছি, x সমান। এবার x সমান যেটা বের করে নিয়েছি সেটা কিন্তু আমরা এখন 2 নং সমীকরণে বসাবো। দেখো যেটার থেকে বের করবা সেইটাতে বসানো যাবে না, পরেরটাই বসাতে হবে। তার মানে আমার 1 নং থেকে পেয়েছি, তার মানে আমরা বসাবো 2 নংয়ে। আর যদি 2 নং থেকে পেতাম তাহলে বসাতাম হচ্ছে 1 নংয়ে। আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছি তাই আমরা 2 নং সমীকরণে বসিয়েছি। তাহলে 2 নং সমীকরণে x ইকুয়াল টু এত বসিয়ে পাই, বসিয়ে আমরা ক্যালকুলেশন করে আমরা y এর মান পেয়েছি 4। এবার y এর মান 4 আমরা এই
3 নং সমীকরণে বসাবো, বসালে আমরা x এর মান পাই 7। অতএব নির্ণয় সমাধান x, y = 7,4। এইরকমই করতে হবে তা না, তুমি বিভিন্নভাবে করতে পারো। এই একই নিয়মের অঙ্ক কিন্তু কয়েক রকমভাবে করা যায়। আমি 1 নং থেকে পেয়েছি, তুমি 2 নং থেকে পাও। আমি x এর মান বের করছি, তুমি y সমান বের করো। যেভাবে বের করো কোনো সমস্যা নাই। তুমি যত রকমভাবে বের করতে পারবা ততই তোমার জন্য অনেক ভালো লাগবে। আমি যেভাবে অঙ্কটা করিয়েছি এখানে কিন্তু আমার এই যে স্কুল ম্যাথমেটিক্স বইটিতে কিন্তু সেইভাবেই করা আছে। এই জন্যই কিন্তু আমি বলি আমার স্কুল ম্যাথমেটিক্স বইটি তুমি সংগ্রহ করবা। সংগ্রহ করলে আমার নিজ হাতে লেখা একটা শিট পেয়ে যাবা। এবং আমার এই স্কুল ম্যাথমেটিক্স বইটির কিন্তু ইংরেজি এবং বাংলা দুইটা ভার্সনেরই আছে। যে কোনোটা সংগ্রহ করতে পারো, তোমার জন্য অনেক ভালো হবে। এখন আমরা এই 2 নং অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে 2 নং অঙ্কে প্রথম সমীকরণ আছে 2x + y - 8 = 0, আর দ্বিতীয় সমীকরণ আছে হচ্ছে 3x - 2y - 5 = 0। বলা আছে এখানে যে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করো। তো সমাধান করার আগে আমরা এই দুইটা সমীকরণকে আমরা পরীক্ষা করে দেখব যে সমাধান যোগ্য কিনা। তার মানে আমরা সমাধান যোগ্যতা যাচাই করব। দেখো প্রথম সমীকরণ x এর সহগ কত 2, আর দ্বিতীয় সমীকরণ x এর সহগ কত 3। তার মানে আমরা 2/3 লিখলাম। এবার প্রথম সমীকরণের y এর সহগ কত, y এর সহগ 1। দ্বিতীয় সমীকরণের y এর সহগ কত, y এর সহগ হচ্ছে -2। দেখো আমরা প্রথম এবং দ্বিতীয় সমীকরণের x এর সহগদ্বয়ের অনুপাত বের করেছি আর y এর সহগদ্বয়ের অনুপাত বের করেছি। দেখো তো এই দুইটা অনুপাত সমান কিনা। দেখো দুইটা অনুপাত কিন্তু সমান না, তাহলে এটা লিখবো যে এইটা নট ইকুয়াল টু এইটা। তার মানে x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত। যদি x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত হয় তাহলে বলবো সমীকরণ জোট সমঞ্জস এবং একটি মাত্র সমাধান আছে। তাহলে কিভাবে লিখবে সেটা হচ্ছে যে দুইটা সমীকরণ দিবা, তারপরে সমাধান যোগ্যতা যাচাই করে নি। x এর সহগের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগের অনুপাত, সমীকরণ জোট সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে, একটি মাত্র সাধারণ সমাধান আছে। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। দেখো এই দুইটা সমীকরণ থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে x আর y এর মান বের করব। তুমি এখন 1 নং সমীকরণ থেকেও পেতে পারো, 2 নং সমীকরণ থেকেও পেতে পারো। তো আমরা লিখব 1 নং সমীকরণ হতে পাই। দেখো 1 নং সমীকরণ হচ্ছে 2x + y - 8 = 0। এখান থেকে আমরা x বা y সমান বের করব। দেখো আমরা যদি y সমান বের করি সেক্ষেত্রে আমার সুবিধা হবে, বা আমরা লিখতে পারি y = দেখো 8 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে +8, আর 2x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -2x। এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। দেখো আমরা y সমান বের করে নিয়েছি। তুমি যদি x সমান বের করতা সেক্ষেত্রেও কিন্তু হতো। x সমান যদি বের করো তাহলে হবে কি 2x = 8 - y। তাহলে x = আমরা পাবো কত 8 - y/2। তো এই ক্ষেত্রে কিন্তু আমার x = যেটা পেয়েছি সেটা ভগ্নাংশ পেয়েছি। ভগ্নাংশ থাকলে একটু ক্যালকুলেশনে ঝামেলা হয়, তাই আমরা কি বের করে নিয়েছি, y = বের করে নিয়েছি। যদি x = বের করে নিতা সেক্ষেত্রেও একই রকম অ্যান্সার আসতো, কোনো সমস্যা নাই। তুমি x = বের করতে পারো, y = বের করতে পারো। y = বের করে নিলে সুবিধা, সবসময় যদি চলকের আগে যদি সহগ থাকে 1 সেটা বের করে নিবা তাহলে সুবিধা হবে। আবার তুমি 2 নং থেকেও যদি বের করতা, 2 নং থেকেও তুমি বের করে নিতে পারতা। 2 নংটা কি আছে দেখো, এখানে আছে হচ্ছে 3x, আর এগুলো যদি পক্ষান্তর করো তাহলে পাবা হচ্ছে 2y + 5। তাহলে এখানে x = কত পাবা, x = পাবা হচ্ছে 2y + 5/3। এই ক্ষেত্রেও কিন্তু ভগ্নাংশ পাচ্ছ। যদি ভগ্নাংশ পরিহার করতে পারো সেক্ষেত্রে ভালো, যদি ভগ্নাংশ এনেও করো কোনো সমস্যা নাই, তুমি যেভাবেই করো কোনো সমস্যা নাই। এখন আমরা y = 8 - 2x, এটা কিন্তু আমরা 2 নং সমীকরণে বসাবো। 1 নংয়ে কিন্তু বসাতে পারবো না, কারণ আমরা 1 নং হতে পেয়েছি। তাহলে লিখবো 2 নং সমীকরণে y = 8 - 2x বসিয়ে পাই। তাহলে দেখো আমরা 2 নং সমীকরণে আমরা y = 8 - 2x বসাবো। তাহলে আমার 2 নং সমীকরণ কি আছে, আছে হচ্ছে 3x, সেটা লিখলাম -2। এই y সমান আমরা বসাবো 8 - 2x, তাহলে আমরা y সমান বসাবো 8 - 2x, সেটা লিখলাম, আর -5 = 0। এখন এখানে x ছাড়া কিন্তু আর y নাই, সুতরাং আমরা এই সমীকরণকে সমাধান করে সহজেই আমরা x সমান বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি বা
আমরা লিখতে পারি 3x। এখন দেখো আমরা যদি ব্র্যাকেট তুলে দিই -2 আর 8 গুণ করলে হবে -16, -2 আর -2x গুণ করলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, তার মানে 4x হবে, আর -5 = 0। আমরা এখন ক্যালকুলেশন করব। দেখো 3x আর 4x আমরা যোগ করলে হবে হচ্ছে 7x, আর -16 আর -5 যদি যোগ করি তাহলে হবে -21 = 0। বা এবার আমরা x সমান বের করব, তাহলে এক্সগুলোকে এই পক্ষে রাখবো আর অন্যগুলোকে ওই পাশে পাঠাবো। দেখো -21 পক্ষান্তর করলে হবে +21। এবার দেখো x এর সাথে 7 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে 21 ভাগ 7। তাহলে আমরা পাবো অতএব x = কাটাকাটি যদি করলে পাবো হচ্ছে 3 পাবো, তাহলে অতএব x = আমরা 3 পাবো। এখন আমরা x এর মান পেয়েছি 3, এই x এর মান 3 আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে লিখবো x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 3 নং সমীকরণে ছিল y = 8 - 2x, তাহলে আমরা লিখতে পারি, তাহলে y = আমরা লিখলাম হচ্ছে 8 - 2 × x এর মান আমরা কত বসাবো, x এর মান বসাবো হচ্ছে 3, তাহলে 3 বসালাম, তাহলে হয় 8 - 3 দুগুণে কত 6, এবার 8 থেকে 6 বাদ দিলে হয় 2। অতএব নির্ণেয় সমাধান x, y = 3, 2। দেখো আমরা অঙ্কটা খুব সহজেই সমাধান করে ফেলেছি। তাহলে আমার দুইটা সমীকরণ দিয়েছিল, তখন আমরা লিখেছি 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ থেকে আমরা y সমান বের করে নিয়েছি। এবার y সমান যা পেয়েছি সেটা আমরা 2 নংয়ে বসাবো। 1 নংয়ে বসালে কিন্তু হবে না, আমরা বসাবো কয় নংয়ে, 2 নংয়ে বসাবো। তাহলে আমরা লিখবো হচ্ছে 2 নং সমীকরণে y = 8 - 2x বসিয়ে পাই। তাহলে আমরা 2 নং সমীকরণে এই যে জায়গায় y আছে সেখানে আমরা 8 - 2x বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করে আমরা x এর মান পেয়েছি 3। এখন x এর মান আমরা 3 নং সমীকরণে বসালে আমরা y এর মান পাবো, y এর মান পাই হচ্ছে 2। অতএব নির্ণেয় সমাধান হবে x, y = 3, 2। দেখো অঙ্কগুলো সহজ, তবে তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে কেন, আমরা y সমান পেয়েছি, তুমি যদি x সমান বের করতা তাহলে এখানে আরও 2-3 লাইন বেশি করা লাগতো। তাই আমরা চেষ্টা করব যে যেটার সহগ হচ্ছে 1 সেইটা সমান বের করার চেষ্টা করব, সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে। আশা করি 2 নং অঙ্ক বুঝতে পেরেছো। আমরা এখন এই 3 নং সমাধান করাবো। দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এখানে একটা সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা x এবং y এর মান বের করব। কিন্তু এখানে আছে দেখো x/3 + y/4 = 1 দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু ভগ্নাংশ আছে, আমরা এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় তৈরি করার চেষ্টা করব। তাহলে দেখো আমার যেটা দেওয়া আছে এটা আমরা লিখলাম। এখন দেখো 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, আমরা উভয় পক্ষকে 12 দ্বারা গুণ করব। তাহলে আমরা এই x/3 কে যদি 12 দ্বারা গুণ করি, দেখো x/3 গুণ যদি 12 করি তাহলে কাটাকাটি করলে কত হয়, 4x হবে। তার মানে আমরা লিখতে পারি 4x। আর y/4 কে যদি আমরা 12 দ্বারা গুণ করি তার মানে y/4 গুণ 12। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে এখানে 3y, তাহলে আমরা লিখবো 3y। আর তার মানে আমরা এই ক্ষেত্রে আমরা পাবো, দেখো এখানে যদি 12 দ্বারা গুণ করি তাহলে 3y পাবো, 1 কে 12 দ্বারা গুণ করলে 12 পাবো। আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। দেখো আমরা উভয় পক্ষে কত দ্বারা গুণ করেছি, 12 দ্বারা গুণ করেছি, করে আমরা 1 নং সমীকরণ দিয়েছি। আর 2 নং সমীকরণে ভগ্নাংশ নাই, কোনো সমস্যা নাই, এটা আমরা 2 নং সমীকরণ দিয়েছি। এখন আমরা সমাধান যোগ্যতা যাচাই করে নিব। তাহলে লিখবো যে সমাধান যোগ্যতা যাচাই করে পাই। তাহলে প্রথম সমীকরণের x এর সহগ কত, দেখো তো প্রথম সমীকরণের x এর সহগ 4, তাহলে 4 লিখলাম। আর দ্বিতীয় সমীকরণের x এর সহগ কত, x এর সহগ 2, তাহলে ভাগ 2 লিখলাম। আর প্রথম সমীকরণের y এর সহগ কত, y এর সহগ 3 লিখলাম। আর দ্বিতীয় সমীকরণের y এর সহগ কত, 4, তাহলে ভাগ লিখলাম 4। দেখো x এর সহগদ্বয়ের অনুপাত আর y এর সহগদ্বয়ের অনুপাত, আমরা এটা পেয়েছি x এর সহগদ্বয়ের অনুপাত, এটা পেয়েছি y এর সহগদ্বয়ের অনুপাত। দেখো অনুপাত দুটি কিন্তু সমান নয়, তাহলে লিখবো x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু y এর সহগদ্বয়ের অনুপাত। মানে আমরা প্রথম সমীকরণে x এর সহগ ভাগ দ্বিতীয় সমীকরণে x এর সহগ লিখেছি। আর তার মানে কি x এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু হয়েছে y এর সহগদ্বয়ের অনুপাত। যদি এমন হয় তাহলে আমরা বলবো যে সমীকরণ জোট সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে।
প্রথমে কিন্তু আমরা সমাধান যোগ্যতা যাচাই করে নিব। তার মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত বের করেছি, আবার ওয়াই এর সহগদ্বয়ের অনুপাত বের করেছি। দুই অনুপাত সমান না, তাহলে লিখছি এই অনুপাত নট ইকুয়াল টু এই অনুপাত। তার মানে সমীকরণ জোট হচ্ছে সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করব। তাহলে এক্ষেত্রে আমরা 1 নং সমীকরণ বা 2 নং দুইটার যে কোনোটার থেকে নিতে পারি। তাই লিখলাম যে সমীকরণ 1 হতে পাই বা 1 নং সমীকরণ হতে পাই। তাহলে আমার 1 নং সমীকরণটা কি ছিল সেটা তুললাম। এখান থেকে আমরা এক্স বা ওয়াই সমান বের করব। তো আমরা ওয়াই সমান বের করে নিলাম। দেখো আমরা 3y লিখলাম আর 4x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -4x। এবার দেখো ওয়াই এর সাথে 3 গুণ আকারে আছে, ওয়াই এর সাথে 3 গুণ আকারে আছে, যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। তার মানে y ইকুয়াল টু হবে 12 - 4x ভাগ 3। তাহলে এইটাকে আমরা 3 নং দিব। তাহলে আমরা y সমান বের করে ফেলেছি। এবার y সমান যেটা বের হয়েছে সেটা কিন্তু আমরা 2 নং সমীকরণে বসাবো। আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি, 1 নং সমীকরণ থেকে আমরা y ইকুয়াল টু বের করে নিয়েছি। এবার আমরা 2 নং সমীকরণে y ইকুয়াল টু কিন্তু আমরা বসাবো। তাহলে লিখবো যে সমীকরণ 2 এ y এর মান বসিয়ে পাই। তাহলে y ইকুয়াল টু আমরা যেটা পেয়েছি সেটা আমরা 2 নং সমীকরণে বসাবো। আছে এখানে কত 2x ছিল, 2x লিখলাম। এবার দেখো এখানে 4 আছে, 4 লিখলাম। আর এই y সমান আমরা কত বসাবো, 12 - 4x ভাগ 3, 12 - 4x ভাগ 3 ইকুয়াল টু 11। এখন দেখো এখানে এক্স ছাড়া আর কেউ নাই, কিন্তু এখন আমরা সমাধান করে খুব সহজেই এক্স এর মান আমরা বের করতে পারবো। তো এইখানে যেহেতু ভগ্নাংশ আছে তাই আমরা যে কাজটা করব সেটা হলো যে উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করব। গুণ করলে এই 3টা বাদ চলে যাবে, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এই 2x কে 3 দ্বারা গুণ করলে হবে 6x, এটা লিখলাম। আর এখানে যদি 3 দ্বারা গুণ করি 3 আর 3 কাটা থাকে হচ্ছে 4 × 12 - 4x, তার মানে 4 × 12 - 4x। আর 11কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 33। দেখো আমরা পাশে লিখে দিয়েছি যে 3 দ্বারা গুণ করে। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে 6x লিখলাম, এই ব্র্যাকেট তুলে দিলে 4 আর 12 গুণ করলে হয় 48। আর দেখো 4 আর -4x গুণ করলে হবে -16x। দেখো 6x - 16x সমান হবে -10x। আর 48 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, পক্ষান্তর করেছি। দেখো -10x ছিল, লিখলাম -10x। 33 - 48 সমান হবে -15। এবার দেখো এক্স এর সাথে -10 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। তার মানে আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে -15 ভাগ -10। এবার দেখো মাইনাস মাইনাস কেটে দাও, আর যদি তুমি 5 দিয়ে কাটো তাহলে এখানে হবে 3 আর এখানে হবে 2। তার মানে আমরা এক্স এর মান পাবো হচ্ছে 3/2। তার মানে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এবার এক্স ইকুয়াল টু 3/2 আমরা এই 3 নং সমীকরণে বসাবো। যদি কেউ 1 বা 2 নং সমীকরণে বসাও কোনো সমস্যা নাই। তাহলে বলবো যে সমীকরণ 3 এ এক্স এর মান বসিয়ে পাই। তাহলে সমীকরণ 3 এ আমরা এক্স এর মান বসাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু আছে দেখো 12 মাইনাস, তাহলে 12 - 4, তাহলে 4 ইন্টু কত, দেখো এক্স এর মান হচ্ছে 3/2। তার মানে আমরা এক্স এর মানটা বসালাম, এখানে জাস্ট এক্স এর মানটা বসাইছি, এই এক্স এর মানটা আমরা বসাইছি আর ভাগ 3 ছিল সেটাই লিখেছি। এবার আমরা ক্যালকুলেশন করব, 12 লিখলাম, এই 12 লিখলাম। আর যদি কাটাকাটি করি তো এখানে 2 হয়, 3 দুগুণে কত, 6। তার মানে -6 আর ভাগ হচ্ছে 3, সেটা লিখলাম। 12 - 6 সমান হয় 6 আর ভাগ হচ্ছে 3, যদি কাটাকাটি করি এখানে হয় 2। তার মানে আমরা y এর মান পেলাম হচ্ছে 2। তাহলে লিখতে পারি নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু 3/2 কমা হচ্ছে 2। দেখো এক্স এর মান আমরা পেয়েছিলাম 3/2, তাহলে নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু হবে দেখো 3/2 কমা y এর মান পেয়েছি 2, তাহলে 2 লিখলাম। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু সহজ, তুমি যদি একবার বুঝো তোমার কাছে অনেক সহজ মনে হবে। সেটা হলো আমরা প্রথমে দেখো আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছি, 1 নং সমীকরণ লিখেছি, এইখান থেকে y সমান বের করেছি। এবার y সমান যা বের হয়েছে এটা আমরা 2 নং সমীকরণে বসিয়েছি, বসিয়ে আমরা ক্যালকুলেশন করে x ইকুয়াল টু পেয়েছি 3/2। এখন x এর যে মানটা পেয়েছি এটা আমরা 3 নং সমীকরণে বসাবো, বসালে আমরা y এর মান পাবো। অতএব নির্ণেয় সমাধান হবে x, y ইকুয়াল টু 3/2, 2। এখন আমরা এই 4 নং অঙ্কটা সমাধান করাবো, আজকের লেকচারের শেষ অঙ্ক। অঙ্কটা দেখো একটু অন্যরকম মনে হচ্ছে। x প্লাস 2/y, দেখো x প্লাস 2/y ইকুয়াল টু 7 দেওয়া আছে, আর দ্বিতীয় সমীকরণে দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস 6/y ইকুয়াল টু 9 দেওয়া আছে। তাহলে এই দুইটা সমীকরণের আমরা প্রথমে দেখব যে সমাধান যোগ্য কিনা সেটা দেখে নিব। তাহলে দেখো আমার যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণকে আমরা 1 নং দিলাম, আর দ্বিতীয় যে সমীকরণ দেওয়া আছে 2 নং দিলাম।
সমাধান যোগ্যতা যাচাই করে নিই। আমরা সমাধান যোগ্যতা যাচাই করব। তো এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু এক্স আছে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে 1/y আছে। তার মানে এখানে দেখো আমরা আছে এখানে হচ্ছে 2/y, তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি 2 × 1/y লিখতে পারি। দেখো 2 × 1/y লিখতে পারি। আর এখানে আছে দেখো সেটা হলো -6/y, এটাকে আমরা লিখতে পারি দেখো 6 গুণ 1/y কিন্তু আমরা লিখতে পারি 1/y আকারে লিখতে পারি। তার মানে এখানেও আমরা বলতে পারি 1/y, আবার এখানেও বলতে পারি 1/y। দেখো এই সমীকরণ দুটা কিন্তু সরল সমীকরণ নয়। কেন সরল সমীকরণ নয়? কারণ সরল সমীকরণের ক্ষেত্রে চলকের ঘাত হতে হবে 1। তো এখানে কিন্তু ওয়াইটা যদি উপরে তুলো তাহলে হবে কিন্তু 2 × y⁻1, এখানে চলকের ঘাত কিন্তু -1। সুতরাং এই দুটা সমীকরণ সরল সমীকরণ নয়। সেক্ষেত্রে আমরা বলবো এক্স এবং 1/y এর সহগ বিবেচনা করে। তাহলে আমরা কি করে বলবো? এক্স এবং ওয়াই এর সহগ বিবেচনা করে। তাহলে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে 1, আর এই দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 2, তার মানে 1/2 পাবো। এক্স এর সহগ দ্বয়ের অনুপাত। প্রথম সমীকরণে 1/y এর সহগ কত? 1/y এর সহগ হচ্ছে 2। আর দ্বিতীয় সমীকরণে 1/y এর সহগ কত? সেটা হলো দেখো -6 কিন্তু, তাহলে আমরা লিখবো -6। দেখো আমরা এক্স এর সহগদ্বয়ের অনুপাত পেয়েছি 1/2, আর 1/y এর সহগদ্বয়ের অনুপাত পেয়েছি 2/-6। দেখো এই দুইটা কিন্তু সমান না, লিখবো এইটা নট ইকুয়াল টু এইটা, মানে এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু 1/y এর সহগদ্বয়ের অনুপাত। যদি হয় তাহলে বলবো সমীকরণ জোট সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। তার মানে একটি মাত্র সাধারণ সমাধান আছে। কেন? সেটা হচ্ছে যে এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু 1/y এর সহগের অনুপাত। তুমি এখন বলবা যে ভাই এর আগের যে অঙ্কগুলো ছিল সেখানে তো আপনি y এর সহগের অনুপাত বের করছিলেন, কিন্তু এখানে দেখো y না হয়ে আছে হচ্ছে 2/y, মানে এখানে আমরা 1/y লিখতে পারি, 1/y লিখতে পারি। এইটার ক্ষেত্রেও আমরা 1/y লিখতে পারি। তাই আমরা এক্স এবং 1/y এর সহগ বিবেচনা করেছি। তাহলে এক্স এর সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল টু 1/y এর সহগের অনুপাত। এই দুইটা অনুপাত কিন্তু সমান না। যদি সমান না হয় তাহলে বলবো সমীকরণ জোট সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। এখন আমরা এই দুইটা সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করাবো। তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। দেখো আমরা সমীকরণ দুইটা তুলে নিয়েছি। তো আমরা প্রথমে 1 নং সমীকরণ হতে পাবো। আবারও বলছি, কয় নং সমীকরণ হতে পাবো? 1 নং সমীকরণ হতে পাবো। তো এখানে যদি কেউ 2 নং সমীকরণ হতে পায় কোনো সমস্যা নাই। তো আমরা এখানে 1 নং সমীকরণ থেকে কেন পাবো? কারণ এক্স এর চলক 1 আছে। এক্স বা ওয়াই এর চলক যদি 1 থাকে সেইটা সমান বের করলে কিন্তু দ্রুত হয়। এটা তোমরা নিজেরাও জানো। তাহলে সমীকরণ 1 নং হতে পাই। 1 নংয়ে আছে x + 2/y = 7, আমরা সেটা লিখেছি। এবার আমরা x সমান বের করবো। তাহলে x = কত হবে? দেখো 2/y হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে x = হবে 7 - 2/y। এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। এখন আমরা 2 নং সমীকরণে x সমান 7 - 2y পেয়েছি। এইটা কিন্তু আমরা 2 নং সমীকরণে বসাই দিব। তাহলে 2 নং সমীকরণে বসাই দিব। তাহলে আমরা লিখবো যে 2 নং সমীকরণে x = 7 - 2/y বসিয়ে পাই, অথবা এটাও লিখতে পারে সমীকরণ 2 নং এ x এর মান বসিয়ে পাই। তাহলে দেখো আমার 2 ছিল 2 লিখলাম, আর এই x এর স্থলে আমরা লিখবো কত? 7 - 2/y, 7 - 2/y লিখলাম, আর আছে কত? -6/y। তাহলে -6/y = 9। তার মানে দেখো আমরা 2 নং সমীকরণে x = 7 - 2/y বসিয়েছি, এই যে এটা বসিয়েছি, আর বাকি যা ছিল আমরা তাই লিখেছি। আমার যে 2 নং সমীকরণ যা ছিল তাই লিখেছি। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে y এর মান বের করব। দেখো এখানে y ছাড়া আর কেউ নাই, সুতরাং আমরা এখন ফাঁকা ফিল্ডে গোল দিয়ে দিব। যেহেতু y ছাড়া আর কেউ নাই তাহলে আমরা সহজেই y এর মান বের করতে পারবো। তাহলে আমরা ব্র্যাকেট যদি তুলে দিই, 2 আর 7 গুণ করলে হবে 14। দেখো 2 আর 2 গুণ করলে হয় 4, আর ভাগ হচ্ছে y, আর এই মাইনাস ছিল মাইনাস লিখলাম, আর এখানে যা ছিল তাই = 9 আছে, 9 লিখলাম। দেখো এখানে -4/y আছে, এখানে মাইনাস আছে আগে, এইখানেও মাইনাস আছে। তাহলে আমরা এই মাইনাস দুটাকে ওই পাশে নিই, তাহলে প্লাস হয়ে যাবে। তার মানে -4/y, এটা মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, এটাও মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, আর 9 হচ্ছে দেখো প্লাস, এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস। তার মানে 14 - 9, এই 9কে এই পক্ষে নিয়েছি আর এই দুইটাকে ওই পক্ষে নিয়েছি। আমরা সেটাই করেছি। এখন আমরা সমাধান করব। দেখো 14 থেকে যদি 9 বাদ দিই তাহলে হয় হচ্ছে 5।
এবার এই দুইটার আমরা লসাগু করবো, এই দুইটার লসাগু বলতে এই লসাগু হবে হচ্ছে ওয়াই, তাহলে আমরা ওয়াই লিখেছি, ওয়াই আর ওয়াই কাটা যায়, থাকে হচ্ছে উপরে থাকে 4, ওয়াই আর ওয়াই কাটা যায়, উপরে থাকে হচ্ছে 6 প্লাস 6। এবার তারপরে আমরা 5 ইকুয়াল টু কত পাবো, 4 আর 6 যোগ করি তাহলে 10 হবে, ভাগ হচ্ছে ওয়াই। এবার যদি আর গুণন করি তাহলে 5-এর নিচে কিছু না, মানে 1 আছে, তার মানে আমরা আর গুণন যদি করি বা বজ্র গুণন যদি করি তাহলে হবে 5-এর সাথে ওয়াই গুণ করলে হবে 5y, আর 1-এর সাথে 10 গুণ করলে হবে 10। এবার দেখো ওয়াইয়ের সাথে 5 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। এবার যদি তুমি কাটাকাটি করো তাহলে হবে ওয়াইয়ের মান হবে হচ্ছে 2, তার মানে আমরা ওয়াইয়ের মান 2 পেয়ে গেছি। এখন আমরা ওয়াইয়ের মান আমরা 3 নং সমীকরণে বসাবো, তাহলে 3 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। এই লেখাগুলো তোমার মতো করে লিখো, কোনো সমস্যা নাই। ওয়াইয়ের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই বা সমীকরণ 3 নং এ ওয়াইয়ের মান বসিয়ে পাই, যেভাবেই বলো কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমার 3 নং সমীকরণে এক্স ইকুয়াল টু আমরা লিখেছি 7 মাইনাস 2 ভাগ ওয়াইয়ের মান কত বসাবো, দেখো ওয়াইয়ের মান হচ্ছে 2, তাহলে আমরা এইখানে ওয়াইয়ের মান আমরা বসাবো 2। এবার দেখো কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে 1, তাহলে 7 মাইনাস 1 মানে হচ্ছে 6, তার মানে এক্স এর মান পাবো হচ্ছে 6, ওয়াইয়ের মান পেলাম হচ্ছে 2 আর এক্স এর মান পেলাম হচ্ছে 6। অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু হবে 6,2। দেখো আমার অঙ্কটা হয়ে গেছে। অঙ্কটা কিন্তু অনেক সহজ, তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবা। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করতেছি, তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই। দেখো আমরা প্রথমে 1 নং সমীকরণ হতে পাই লিখছি, লিখে আমরা এক্স সমান বের করে আমরা 3 নং সমীকরণ দিয়েছি। এবার এক্স ইকুয়াল টু যেটা পেয়েছি সেটা আমরা 2 নং সমীকরণে বসিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করে ওয়াইয়ের মান 2 পেয়েছি। ওয়াইয়ের মান 2 আমরা 3 নং সমীকরণে বসাবো, বসালে আমরা এক্স এর মান পাই হচ্ছে 6। অতএব নির্ণয় সমাধান হবে হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল টু 6,2। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এইখানে যে 4 নং অঙ্কটা আছে সেই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। তোমাদের গণিতের জন্য আমি একটি বই রচনা করেছি, বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। বইটি কিন্তু চমৎকার একটি বই এবং যারাই সংগ্রহ করেছে সবাই বলেছে বইটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করবে এবং তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবা। আজকের পর্বে আমরা কি কি পড়িয়েছি দেখো, আজকের পর্বে কিন্তু আমরা 2টা সমীকরণ দেওয়া ছিল, এই সমীকরণ দুটিকে আমরা সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান বের করেছি। তাছাড়া এইখানে যে 4টা অঙ্ক ছিল এই 4টা অঙ্কের ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বের করেছি। আর আমার পর্বগুলো একটু বড় হয় কারণ কি আমি প্রতিটা অঙ্ক তোমাদের সমাধান করে দিই এবং আমার বোঝানোর চেষ্টা থাকে যে তোমরা যাতে একেবারে সম্পূর্ণ বুঝো। এখানে দেখো আমি কিন্তু 2টা অঙ্ক সমাধান করে বলতে পারতাম যে এই 2টা অঙ্ক তোমরা সমাধান করবে, বাট তা না করে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কই তোমাদের সমাধান করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে। আশা করি তোমাদের উপকারে আসতেছে। আজকের পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বাই বাই।